তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালো আছে, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, নতুন ধরনের নতুন কিছু। তো সকালবেলায় দেখো একদম ব্লগটা কিন্তু আজকে শুরু করেছি হচ্ছে কালনা 108 মন্দির থেকে। তো এখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো আমরা সকালবেলা সব রেডি টেডি হয়ে দেখো চলে এসেছি মানে কালনা 108 মন্দিরে। তো এই দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছিল। তো মূলত সকাল সকালে এসেছি এই কারণে যে পুজো দেওয়ার জন্য। তো এই যে প্রথম যেটায় দাঁড়িয়েছিলাম ওটা ছিল পুজোর মন্দির। তো ওখানে পুজো চলছিল, তো পুজো আর দেওয়া গেল না। তো আমার ভাই, এই দেখো বিশেষ করে আমার ভাই পুজো দেবে করে এসেছিলো, আর আমরা তো ভাইয়ের গাড়ি করে এসেছি। যেহেতু নিজেদের গাড়ি পেয়েছি ওই জন্য সবাই আনন্দ করতে করতে কিন্তু চলেই এলাম। তো ওই যে ওই মন্দিরটা থেকে বেরোলাম, বেরিয়ে এই দেখো চারিদিকটাই এতটা সুন্দর। আর যদিও আমি আগে গিয়েছি তবুও মানে আমার তো বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও যে 108 মন্দির তোমাদের কেমন লাগলো। তো এই দেখো মন্দিরের ভিতরটা, তো এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু 108টা শিব মন্দির আছে এখানে। তো খুবই সুন্দর, তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তাই দেখো মন্দিরটা কিন্তু দারুণ বলা যায়। তাই যে চারিদিকটা দেখো কত সুন্দর। যদিও এখানে কোনো ক্যামেরা অন করতে দিচ্ছিল না, কোনো ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমি ফাঁকে তালে তোমাদের জন্য শুধু একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো যখনই দেখছে ক্যামেরা অন করছে বা কোনো ভিডিও করছে তখনই এসে বারণ করছিল। তো হয়তো কোনো কারণ আছে নিশ্চয়ই, তার জন্য হয়তো বারণ করছিল, বা ওনাদের কোনো অসুবিধা আছে যে এখানে ভিডিও করা যাবে না, তাই হয়তো বারণ করছিল। এবার ওনারা যেহেতু ডিউটি করে ওনাদের ক্ষেত্রে তো ঠিকই একদম। তো যাই হোক পুরোটা কিন্তু আমরা ঘুরে নিয়েছি, ঘুরে টুরে নিয়ে তারপরে তো খিদে পেয়ে গেছে ঘুরতে ঘুরতে, এবার তো কিছু খেতে হবে। তো কি খাবো বুঝতে পারছি না। তো মন্দিরের সামনেই দেখো এই যে পাপড়ি চাটের একটা দোকান। তো ভাবলাম যে হ্যাঁ চলো সবাই মিলে পাপড়ি চাটই খেয়ে নিই। তো ভাই 5টা পাপড়ি চাট অর্ডার করলো। তো পাপড়ি চাটটা জানো তো দারুণ ছিল, দারুণ। মানে এক প্লেট খেলে তোমার আর কিছু খেতে হবে না, আর এত সুন্দর এত টেস্টিং বানিয়েছে। তো তারপর ভাইকে বললাম যে ভাই আখের রস খাবি, তো ওকে আবার আখের রস কিনে দিলাম। আমরা আর কেউ আখের রসটা খাইনি, আমার তো ভালোই লাগে না। তো ভাইকে আখের রস কিনে দিলাম, দিয়ে দেখো সবাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু বাড়ির উদ্দেশ্যে। তো এই দেখো সব ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে, কিন্তু আমি কিন্তু ক্লান্ত নই। আমার তো বেশ মজা হচ্ছিল, নিজেদের গাড়ি করে ঘোরার একটা কিন্তু আনন্দই আলাদা। তো এই যে সব মানে ঝিমিয়ে গেছে, শুয়ে পড়েছে গাড়িতে, ঘুম ঘুম পাচ্ছিল সবার। আর এখন বাজে হচ্ছে তোমার 3টে মতো বাজে। তো আমরা সকালবেলায় বেরিয়েছিলাম, আর এখনই দেখো 3টের সময় বাড়ি ফিরছি। তো বেশ কিন্তু আনন্দ হয়েছে আজকে। তো তোমরা চাইলে অবশ্যই এখানে আসতে পারো ঘুরতে, তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। তো আমাদের তো দারুণ লেগেছে। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে